প্রিয় সাবস্ক্রাইবার, ভিউয়ার এবং অন্যান্য যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আমি আজকে গণিত বিষয়ের উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম ব্রেকের যে সহজ নিয়ম, সেই সহজ নিয়মটা করিয়ে দেব। এটা আমার প্রথম পর্ব। আশা করি সকলে আমার ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে সহজে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, বিশেষ করে মিডল টার্ম ব্রেক, সেটা বুঝে নিতে পারবেন। এবং এটা যারা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সহজে দিতে চায় তাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি আশা করি। এই জন্য কী করতে হবে, আমার চ্যানেল আপন ঘরে শিক্ষা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন অন রাখতে হবে। একটু লাইক এবং শেয়ার দিলে ভালো হবে। তাহলে শুরু করা যাক মিডল টার্ম ব্রেকের প্রথম পর্ব। তো একটি অঙ্ক আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এটাকে আমরা সহজে এক লাইনের ভিতরে মিডল টার্ম করে ফেলব। তা কীভাবে? প্রথমে আমরা এটাকে 12কে ভাঙালাম, 12কে 12, 6 দুগুণা 12 আর 3 চেরা 12। এখন আমি দেখলাম এই তিনটার ভিতরে কেবলমাত্র এইটার সঙ্গে এই মাঝখানের রাশি সংখ্যাটা মিলে যায়। এখানে আছে 7 আর এই 4 আর 3 যোগ করলে হয় 7। 4 আর 3 যোগ করলে 7 হলো। আমি এটা দেখিয়ে দিলাম, কিন্তু আপনারা অবশ্যই মনে মনে এটা করে নিতে পারবেন। তাহলে এইটার মিডল টার্ম ব্রেক হবে কি x প্লাস 3 এবং আরেকটা হবে x প্লাস 4, অর্থাৎ x এর সঙ্গে এই 3 প্লাস x এর সঙ্গে 4 প্লাস। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আমি সম্পূর্ণ সমাধানটা আবার নিচে করিয়ে দিয়েছি, যে আসলে সাধারণত যদি এটা 2 নম্বরের মানে কতে আসে তাহলে এভাবে করতে হবে, x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12। প্রথমে এই দুইটা থেকে কমন নেব, x কমন নিলে হয় কি x প্লাস 3, আর এখানে 4 যদি কমন নেই তাহলে হবে x প্লাস 3। আবার x প্লাস 3 কমন, তাহলে থাকে x প্লাস 4। আচ্ছা, এরপরে আর একটা দেখি। এবার আমরা এখানে মাইনাস চিহ্ন দ্বারা করব। তাহলে প্রথমে এখানে আছে 15, আমরা এই 15কে নিয়ে নিলাম। তাহলে 15কে 15, 3 পাশা 15, এছাড়া আর কিছু করা যায় না। তাহলে দেখলাম এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে 8 হয়। তাহলে -3 - 5 ইকুয়ালস টু -8। তাহলে উৎপাদক বিশ্লেষণ হবে কি x - 3 এবং আরেকটা হবে x - 5, শেষ উৎপাদক। এখন এটা সম্পূর্ণ সমাধানটা আমি এবার দেখিয়ে দিলাম, যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15। তাই প্রথম দুইটার থেকে আমি কমন নিলাম x, তাহলে পাবো x আর এখানে -3, আর এই দুইটা থেকে -5 কমন যায়, তাহলে এখানে থাকে x প্লাস -3, তাহলে x -3 একটা হবে x -5। আশা করি আমার এই সংক্ষিপ্ত নিয়ম এবং পূর্ণ রূপটা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। এবার আরো একটি আমি করে দিই। এবার আছে এখানে সংখ্যা সহগ আছে 1, এখানে আছে 12, এই দুটো গুণ করলে 12। আর 12কে আমরা যদি ভাঙাই তাহলে 12কে 12 আর পাই 6 দুগুণা 12 আর একটা পাই 3 চেরা 12। তাহলে এখানে আছে কেবলমাত্র আমার 1। তাহলে আমি দেখলাম এই দুইটা যদি বিয়োগ করি তাহলে হয়, তাহলে কি হয় -4 প্লাস 3 ইকুয়ালস টু -1। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তাই আমরা জানি যে সংখ্যা না থাকলে এখানে 1 ধরে নিতে হবে। x এর সহগ আছে -1, তাহলে এই -1 বানালাম। তাহলে কি হবে, একটা হবে x - 4 আর একটা হবে x প্লাস 3। এই যে x - 4 আর x প্লাস 3 হলো। তাহলে সম্পূর্ণ সমাধানটা কি হবে করে দেখিয়ে দিলাম।
তাহলে প্রথম দুইটা থেকে কমন যদি আমি নেই তাহলে এক্স কমন যায়, তাহলে এক্স মাইনাস 4 এবং এই দুইটা থেকে কমন যায় কি 3 কমন নিলে হবে কি এক্স মাইনাস 3 4 12 আর এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স মাইনাস 5 আর হলো এক্স প্লাস 3। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এমনিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও তারপর পূর্ণরূপেও মিডল টার্ম করতে পারি। তাহলে আজকের পাঠ আমরা এ পর্যন্তই। আরও একটি অঙ্ক আছে, সেটাও করিয়ে দেই। তাহলে এখানে আছে 1, এখানে আছে 15, তাহলে 15 এর আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 1 × 15 আর 3 × 15, তাই এখানে আছে 2, তাহলে হবে কত +5 - 3 = +2। তাহলে লিখে নিলাম, তাহলে একটা হবে কি x + 5 আর একটা হবে x - 3। আমরা যদি এটাকে সম্পূর্ণরূপে করি তাহলে পাবো কি এই x² + 5x - 3x আর -15। হ্যাঁ, এই 2 কে আমরা এইভাবে ভাঙায় নিলাম। এখন প্রথম দুইটা থেকে কমন x + 5 আর একটা হলো -3 কমন নিলে x, এই মাইনাসে মাইনাসে +5 হয়। তাহলে x + 5 আর একটা x - 3। তাহলে আমি সংক্ষিপ্ত পদ্ধতি এবং পূর্ণরূপে উভয়টাই দেখিয়ে দিলাম। যদি বহু নির্বাচন নিতে আসে তাহলে এইভাবে সংক্ষেপে মনে মনে হিসাব করে করলেই হবে, আর যদি সৃজনশীলের কতে আসে তাহলে এইভাবে করে দিতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আগামীকালকে আবার এটারই আরেকটু দ্বিতীয় পর্ব আমি করিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটা বেশি বেশি দেখেন। সকলকে ধন্যবাদ।